পৃথিবীর যে প্রান্তেই করোনার ভ্যাকসিন আবিষ্কার হোক, বাংলাদেশের মানুষের জন্য তা সংগ্রহ করা হবে। একথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই ব্যাপারে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করা হচ্ছে। সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে এমনটা জানিয়েছেন তিনি। দেখব রেজান ফয়েজের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন ছিল 5 দিনের। বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সমাপনী বক্তব্য দিতে দাঁড়ান সংসদ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বক্তব্য এলো, এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে সারা দেশেই সবচেয়ে বেশি আলোড়ন, নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের প্রসঙ্গটি। মসজিদ নির্মাণ করা হয়েছে এমন একটি জায়গায় যেখানে গ্যাসের লাইন ছিল, সেই লাইনের উপর, এবং তার কোনো অনুমোদন ছিল না, কোনো নীতিমালা ছিল না, বা জায়গাটাও কোনো মসজিদ কমিটির না, এবং এইভাবে অননুমোদিত অপরিকল্পিতভাবে করার ফলে আজকে যে দুর্ঘটনাটা ঘটে গেল এবং কতগুলি জীবন ঝরে গেল। ভবিষ্যতে কেউ যদি কোনো স্থাপনা করেন, অন্তত নিয়ম নীতিমালা মেনে করবেন, যাতে এই ধরনের দুর্ঘটনা আর আমাদের পড়তে না হয়। বিশ্বজুড়েই এখন আলোচিত করোনা ভ্যাকসিনের বিষয়টি। সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী দেশবাসীকে আশ্বস্ত করলেন, পৃথিবীর যেখানে ভ্যাকসিন আবিষ্কার হোক, বাংলাদেশের জন্য তা নিয়ে আসা হবে। ভ্যাকসিন যেটা আবিষ্কার হলো, আমরা খুব আশাবাদী হয়েছিলাম অক্সফোর্ডেরটা নিয়ে। সেটা পরীক্ষা করতে যেয়ে যখন অসুস্থ হয়ে পড়লো, আমরা আবার একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছি। তারপরেও আমাদের প্রচেষ্টা আছে যে পৃথিবীর যেখানেই আবিষ্কার হোক, বাংলাদেশ আমার দেশের মানুষের জন্য আমরা সেটা সংগ্রহ করতে পারবো। সেই বিষয়টা আমরা যথেষ্ট সচেতন। প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে বিরোধী দলীয় উপনেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের সংসদে বক্তব্য দিতে গিয়ে দাবি তুললেন, অবিলম্বে সব ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের। প্রধানমন্ত্রী এর জবাবও দিলেন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা বলছেন, এটা কারা শুরু করেছিল? এটা তো জিয়াউর রহমানের আমল থেকেই শুরু। আমরা চেষ্টা করেছি এগুলি মোকাবেলা, কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব, কিন্তু পাশাপাশি এটাও আমাদের দেখতে হবে যে আমাদের মাদক নিয়ন্ত্রণ করতে হবে, সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে হবে, জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু সেইগুলি করতে যেয়ে যদি কিছু দুর্ঘটনা ঘটে, এটা ঘটাটা খুব অস্বাভাবিক না ঘটে, আমরা কিন্তু কাউকে ছেড়ে দিচ্ছি না, তাদের বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা নিচ্ছি। এটা বলতে পারবে না কেউ যে অন্যায় করলে কাউকে আমরা ছেড়ে দিচ্ছি, সেটা কিন্তু দেওয়া হচ্ছে না। কিন্তু তারপরেও আবার যারা কাজ করবে, আমাদের এটাও দেখতে হবে, সমালোচনা করব, কিন্তু যাদের দ্বারা নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাদের দ্বারা মানুষ বিপদে পড়ে যাদের ডাকে, পুলিশকেই আগে ডাকে, তো এমন কিছু না করা যাতে তারা যেন আবার ভয়ভীত হয়ে তাদের কাজের যে উৎসাহটা, সেটা যেন নষ্ট না হয়, সেদিকেও দৃষ্টি দিতে হবে। পরে অধিবেশন সমাপ্তির রাষ্ট্রপতির নির্দেশ পড়ে শোনান স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। আপনাদের সকলের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রেজান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।